আলহামদুলিল্লাহ, গত বছরে পেঁয়াজের বাগান করেছিলাম। এই বছরে পেঁয়াজের বাগান আলহামদুলিল্লাহ ভালো ভালো বড় হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ শুকর। এটা কুয়েতের পেঁয়াজ। এই পেঁয়াজের মোয়াল্লিম হলো এই মোয়াল্লিম ভাই, কী অবস্থা? পেঁয়াজ ওয়ালাইকুম সালাম। এই পেঁয়াজের করার পদ্ধতিটা কীভাবে করলেন আপনি? গোড়া থেকে বাচ্চা সারা থেকে গোটা কিনে আনছিলাম প্রথম 1 বছর, তারপর থেকে আর 4-5 বছর ধরে আর কিনুন লাগে না গোটা। ওই গোটা এবারও রাখছি গোটা। এই গোটার থেকে আবার ফিরা ফালামো। হ্যাঁ, ওই থেকে চারা উঠাই আবার ফিরা লাগামো। প্রতি বছর এইভাবেই চাষ করা হয়। বীজ আর কিনুন লাগে না। একবার কিনছি বীজ, একবার কিনছি, প্রতি বছরে বীজ রাখি। এভাবে রাখছি, ভিডিও দেখা যায়। গত বছর পেঁয়াজ কতদিন খাইছেন? প্রায় বছর কাছাই গেছে। 1 বছর খাইছেন? 2-3 মাস বাকি আছে। মাশাআল্লাহ এইটা হলো এবারে ইনশাআল্লাহ এবারে এরকম হবে। গত বছর পেঁয়াজ এগুলা ওই জায়গা করি না, অল্প কিছু জায়গা। তো বিচিতে সারাটা কীভাবে তুলেন? সারাটা চারাটা ওই ভিজাই রাখা, 2 দিন ভিজাই রাখা, তারপরে ওই তেনায় বাইন্দা থেকে দেই। তারপরে যখনই গেরা উঠে ওই সময় বপন করি। হালকা মাটি, হালকা বালু দিয়ে ভরে এর পানি দিন, পানি দিলেই উঠে। এটা হলো সহজ পদ্ধতি। আমরা যারা পেঁয়াজ এটা রোপণ করি, চারা নেবেন। চারা রোপণ করলে ওইখানে পেঁয়াজের দানা উঠবে। পেঁয়াজের দানা উঠলে তার রোপণ এই জ্বালার মতন কেন্ডা তুলি, তারপরে গোড়াগুলো হালালে ইনশাল্লাহ হয়ে যাবে। এরকম একবার আমিও তুলছি, এবার কয়েকবার আমি তুলছি আর কি ইনশাআল্লাহ। এভাবে পদ্ধতি সালাম। হ্যাঁ, সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ।